দেখো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস, তো সেন্টার অফ মাস কি? যেখানে সেন্টার অফ মাস হচ্ছে পজিশন, সেন্টার অফ মাস হচ্ছে বেসিক্যালি পজিশন। সেন্টার অফ মাস হচ্ছে বেসিক্যালি পজিশন where all mass of the object, বলা উচিত না, all mass of the system is position where all mass of the system is present। যেখানে অবজেক্টের মানে বেসিক্যালি সেন্টার অফ মাস কি? যদি দুটো অবজেক্ট থাকে m1 আর m2, এটা m1 অবজেক্ট আর m2 অবজেক্ট, তাহলে এদের দুজনের যদি যোগ করি আমি, মানে m1 প্লাস m2, এই যে টোটাল মাসটা কোথায় থাকতে পারে বলা উচিত না, কোথায় থাকবে সেই পজিশনটাকেই আমরা বলবো সেন্টার অফ মাস। m1 আর m2 দুটো অবজেক্ট আছে, যেমন এই চকটাকে আমি যদি রাখি, ছোট চক, তাই এর সেন্টার অফ মাস পুরো মাঝখানে চলে আসছে। দেখ এই যে অবজেক্টটা সরি দুটো অবজেক্ট m1 আর m2, এই দুটোকে আমি যদি সরিয়ে নিই, তার বদলে m1 প্লাস m2 একটা অবজেক্ট রাখতে চাই, তাহলে কোথায় রাখবো? মানে বেসিক্যালি এই দুটো অবজেক্টের মাসকে যোগ করলে যে মাসটা আসবে সেটা কোথায় থাকবে, সেই পজিশনটাকে আমরা বলবো সেন্টার অফ মাস। যেমন এটা হচ্ছে এখানে সেন্টার অফ মাস, ঠিক আছে। এবার সেন্টার অফ মাস আমরা ক্যালকুলেট কিভাবে করব? তো ধরে নাও m1 আর m2 দুটো অবজেক্ট আছে, তো ক্যালকুলেট করার আগে আমাদের দেখতে হবে যে m1 আর m2 সেন্টার অফ মাস কোথায় থাকতে পারে। ঠিক আছে, একটা জিনিস বলো m1 আর m2 সেন্টার অফ মাস কি এইদিকে থাকতে পারে? না, কি করে থাকবে? m1 এদিকে আর তোমার সেন্টার অফ মাস এদিকে আসছে, মানে m1 প্লাস m2 তোমার এইদিকে চলে আসছে সেন্টার অফ মাস বাইরে কি করে যাবে? তুমি যে দুটো মাস চাইছো তার মাঝখানেই কোথাও সেন্টার অফ মাস থাকবে, মানে এই রিজিয়নে কোথাও সেন্টার অফ মাস থাকবে। সেন্টার অফ মাসের বাইরে কেন যাবে, তাই না? এর বাইরে কেন যাবে? মনে রাখবে মাসের বাইরে কখনো সেন্টার অফ মাস যেতে পারে না। অনেকে সেন্টার অফ মাস পড়েছো, তো তারা বলবে যে তাহলে আমরা যে রিংয়ের সেন্টার অফ মাস নিই, তাহলে রিংয়ের সেন্টার অফ মাসকে এক্স্যাক্টলি মিডলে কেন নিই? মানে মানে এই সার্কেলটাকে যদি আমি কমপ্লিট করি, সার্কেলের সেন্টারটা কেন এই রিংয়ের মানে রিং নয়, হাফ রিং এর সেন্টার অফ মাস হয়, কেন হয়? অনেকে জিজ্ঞেস করতে পারো, অনেকে এটাও জিজ্ঞেস করতে পারো যে ফুল রিংও যদি ধরি তাহলে সেন্টার অফ মাস বাইরে কেন হয়, মানে এইখানে কেন হয়? তো ভালো করে দেখো, এর চারিদিকে কিন্তু মাস আছে, তো এই রিং এর মাঝখানে সেন্টার অফ মাস আছে। এখানে দেখতে একটু অসুবিধা হয় আমিও জানি, কিন্তু ভালো করে যদি দেখো এর যেটা লাস্ট মাস এখানে আর এর লাস্ট মাস এখানে, এই দুটো মাসের মাঝখানে কিন্তু সেন্টার অফ মাস আছে। আবার এরও মাঝখানে সেন্টার অফ মাস আছে, এই যে এখান থেকে একটা মাস তুলে না, এখান থেকে একটা মাস তুলে না, তাহলে দেখো এদেরও মাঝখানে সেন্টার অফ মাস রয়েছে, তো এদের সবার যদি টোটাল মাসটা দেখো, টোটাল মাসের মাঝখানেই দেখো এক্স্যাক্টলি সেন্টার অফ মাসটা রয়েছে। সেন্টার অফ মাস কিন্তু এইখানে নেই বা এইখানে নেই বা এইখানে নেই, সেন্টার অফ মাস কিন্তু বাইরে থাকতে পারে না, মাসের মাঝখানেই থাকবে। ঠিক আছে,
তো সেন্টার অফ মাস এদিকেও হতে পারে না, এদিকেও কি করে হবে, এদিকে m2 আছে, এদিকে কি করে চলে যাবে সেন্টার অফ মাস? তো সেন্টার অফ মাস এক্স্যাক্টলি মিডল, এক্স্যাক্টলি না, সেন্টার অফ মাস এই m1 আর m2 এর মাঝখানে কোথাও থাকবে, সাপোজ এইখানে আছে। এবার ব্যাপার হচ্ছে সেন্টার অফ মাস কি একটা পজিশন, আর তোমরা জানো যে পজিশন ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করে। যেমন তোমাকে एग्जांपल দিই, ধরে নাও কোনো একটা অবজেক্টের আমি পজিশন দেখতে চাইছি, ধরে নাও এই অবজেক্টের পজিশন আমি দেখতে চাইছি, ঠিক আছে? ধরে নাও এই অবজেক্টটা যেখানে রয়েছে এটা, আচ্ছা এটা কিন্তু x অ্যাক্সিস আর এটা y অ্যাক্সিস, হ্যাঁ অনেকে ভাববে যে এটা কি টানলাম, তাই বলে দিলাম এটা x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস। ধরে নাও এই অবজেক্টটা আছে কত পয়েন্টে, 2,3 পয়েন্টে। এবার যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে অরিজিনের রেসপেক্টে, মানে অরিজিন মানে কি, x আর y যেখানে কাট করে, তো অরিজিনের রেসপেক্টে মানে 0,0 এর রেসপেক্টে এ কোথায় আছে, তো তোমরা বলবে 2, অরিজিনের রেসপেক্টে যদি আমরা দেখতে চাই এর পজিশন, তাহলে আমরা কি করব, অরিজিন আর এই পয়েন্টটাকে কানেক্ট করব, এই কানেক্ট করে আমরা পজিশন লিখব কি 2i ক্যাপ। কেন 2i ক্যাপ? কেন না এই যে পজিশন ভেক্টরটা, এটা পজিশন তোমরা জানো সবাই ভেক্টর কোয়ান্টিটি হয়, এই যে ভেক্টরটা x অ্যাক্সিসে কত গেছে, 2 গেছে, আর y অ্যাক্সিসে কত গেছে, y অ্যাক্সিসে কত গেছে, y অ্যাক্সিসে কত গেছে, y অ্যাক্সিসে 3 গেছে, 2,3 তো তাকেই রিপ্রেজেন্ট করে। তাহলে অরিজিনের রেসপেক্টে যদি দেখো এর পজিশন হবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। যদি কারোর অসুবিধা হয় তাদের কিন্তু ভেক্টর পড়ে আসতে হবে, ভেক্টর আমি এখানে নিয়ে বসবো না, ভেক্টর পড়ে আসতে হবে, ভেক্টর এন্ড বেসিক ম্যাথস এই দুটো লাগবে, ঠিক আছে? এই দুটোর আমি কিছু করতে পারবো না। তো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, ঠিক আছে, এইটা হবে এর পজিশন, ঠিক আছে? কিন্তু এখানে যদি তোমাকে জিজ্ঞেস করা হতো যে এই একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে ধরে নাও, এই একটা পয়েন্ট আছে ধরে নাও 1,6, 1,6, তো এই 1,6 এর রেসপেক্টে এই এই যে অবজেক্টটা 2,3 তে রয়েছে তার পজিশন কত, তো তখন তোমাকে কি করতে হবে, 1,6 থেকে 2,3 এর দিকে একটা ভেক্টর টানতে হবে যেটাকে আমরা বলি পজিশন ভেক্টর, দিয়ে তখন দেখবে আসবে তোমার কাছে পজিশন 2 - 1, তার মানে 1i ক্যাপ 3 - 6 minus 3j ক্যাপ, 1i ক্যাপ minus 3j ক্যাপ, ঠিক আছে? 1i ক্যাপ minus 3j ক্যাপ, এটা হবে পজিশন, বোঝা যাচ্ছে? এইটা হবে তোমার কাছে পজিশন। তো দেখো আগে পজিশন এসেছিল 2i ক্যাপ 3j ক্যাপ, এটা কিসের জন্য, উইথ রেসপেক্ট টু অরিজিন দেখছিলাম বলে, উইথ রেসপেক্ট টু অরিজিন দেখছিলাম বলে। আর পরে এসেছে 1i ক্যাপ minus 3j ক্যাপ, কিসের জন্য, উইথ রেসপেক্ট টু আমরা 1,6 দেখছিলাম বলে, 1,6 পয়েন্টের রেসপেক্টে আমরা দেখছিলাম বলে পরের পজিশনটা আলাদা এসেছে। তার মানে তোমরা এইটুকু জানতে পারলে যে পজিশন ডিপেন্ড করে ফ্রেম অফ রেফারেন্সের উপর। ফ্রেম অফ রেফারেন্স বলতে কোথায় আছে অবজেক্টটা, কোথায় আছে, এই সরি, ফ্রেম অফ রেফারেন্স বলতে কোথা থেকে দেখছি, কোথায় আছে না, কোথা থেকে দেখছি। যেমন 1,6 থেকে যখন দেখছিলাম 1i ক্যাপ minus 3j ক্যাপ এসেছিল, যখন অরিজিন থেকে দেখছিলাম 2i ক্যাপ plus 3j ক্যাপ এর, তাহলে পজিশন হচ্ছে সেই জিনিস। আর সেন্টার অফ মাসও কি একটা পজিশন, তার মানে সেন্টার অফ মাসের যে পজিশন সেটা ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করবে, কারণ সেন্টার অফ মাস ইজ নাথিং বাট পজিশন, তো এ কিসের উপর ডিপেন্ড করবে, ফ্রেম অফ রেফারেন্সের উপর, ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এইবার তাহলে দেখো আমাদের তাহলে কি করতে হবে, আমাদের এটাকে জানতে হবে যে m1 আর m1 যে কোনো একটা দেখলেই হয়ে যাবে, যদি বা দুটোকে দেখতে পারো, আমাদের এইটা দেখতে হবে যে না যে কোনো একটা দেখলেই হয়ে যাবে, যে কোনো একটা দেখলেই বের করা যাবে, ঠিক আছে? দেখো আমাদের কি করতে হবে, এই সেন্টার অফ মাসের পজিশন যদি আমরা বলি হোয়াট ইজ দ্য পজিশন অফ সেন্টার অফ মাস, তাহলে আমরা বলবো জানি না। কেন জানি না? বিকজ ফ্রেম অফ রেফারেন্স ঠিক করে দেওয়া নেই। কি ঠিক করে দেওয়া নেই? ফ্রেম অফ রেফারেন্স ঠিক করে দেওয়া নেই। সো দ্যাটস ওয়াই আমরা ফ্রেম অফ রেফারেন্সটাকে ঠিক করব। সাপোজ আমি m1 কে অরিজিনে নিয়ে নিলাম, অরিজিনে ভাবলাম 0,0 তে আছে m1,
সাপোজ সাপোজ m1 0,0 তে আছে, ঠিক আছে? তাহলে এর রেসপেক্টে আমরা সেন্টার অফ মাসকে দেখতে চাইছি। তো সাপোজ এর রেসপেক্টে সেন্টার অফ মাস x ডিসটেন্স দূরে আছে, মানে সেন্টার অফ মাস আছে কত, x, 0 তে। কততে আছে? x, 0 তে, ঠিক আছে? এইবার ব্যাপার হচ্ছে, মজার বিষয় হচ্ছে এই এক্সটা আমাদের বার করতে হবে। কেন বার করতে হবে? বিকজ এক্সামে তোমাকে নিশ্চয়ই বলে দেবে না যে m1 থেকে সেন্টার অফ মাসের ডিসটেন্সটা নিশ্চয়ই তোমাকে বলে দেবে না, তাহলে তো তুমি আরামসে বের করে নেবে, কোঅর্ডিনেট দেখে কোঅর্ডিনেট বসে আরামসে বের করে নেবে। তোমাকে এক্সামে কি দেবে? m1 এর পজিশন দেবে, ঠিক আছে, আর m2 এর পজিশন দেবে, দিয়ে বলবে সেন্টার অফ মাস বার করো, দিয়ে বলবে সেন্টার অফ মাস বার করো। মানে তোমাকে বেসিক্যালি এইটা ক্যালকুলেট করতে হবে, এইটা নয়, মানে তোমাকে বেসিক্যালি এইটা দেওয়া থাকবে না, এটাকে ক্যালকুলেট করতে হবে। দেওয়া কি থাকবে তোমাকে এক্সামে? যে m1 এর পজিশন দেওয়া থাকবে আর m2 এর পজিশন দেওয়া থাকবে। তো আমাদের তো এখন কিছু বলে দেওয়া নেই, কোনো কোশ্চেন আমরা করছি না এখন, তাই আমরা ধরে নিচ্ছি যে m1 থেকে m2 r ডিসটেন্স দূরে আছে, r ডিসটেন্স দূরে আছে, ঠিক আছে? বা আমরা একটা কাজ করে নিতে পারি, আর ডিসটেন্স দূরে আছে, ধরে নাও আর ডিসটেন্স দূরে আছে, ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে সেন্টার অফ মাসকে আমরা বার করব কিভাবে। তো সেন্টার অফ মাস বার করার ফর্মুলা বলছি, সেন্টার অফ মাস বার করব কিভাবে দেখো। তো যে কোনো সেন্টার অফ মাস বার করতে গেলে, সেন্টার অফ মাস কি বলেছিলাম, নাথিং বাট এ পজিশন, নাথিং বাট এ পজিশন। তো সেন্টার অফ মাস বার করার ফর্মুলা হচ্ছে, সেন্টার অফ মাস বার করার ফর্মুলা হচ্ছে, আর কেন লিখলাম আমি, সেন্টার অফ মাস বার করার ফর্মুলা হচ্ছে x cm। x cm মানে কি? x cm মানে হচ্ছে সেন্টার অফ মাস অ্যালং x অ্যাক্সিস। এবার ব্যাপারটা হচ্ছে, এখানে তুমি দেখতে পাচ্ছ যে এটা 0,0 তে আছে, আর m2 মাসটা এর থেকে r ডিসটেন্স দূরে আছে, তাহলে m2 এর কোঅর্ডিনেট কত হবে? m2 এর কোঅর্ডিনেট হবে r,0। মানে এই যে টোটাল সিস্টেমটা, এই যে টোটাল সিস্টেমটা m1 আর m2 x অ্যাক্সিস বরাবর আছে, তাহলে যদি x অ্যাক্সিস বরাবর থাকে তখন আমরা x cm দেখব, y অ্যাক্সিস বরাবর তো কোনো মাস নেই, যা মাস আছে x অ্যাক্সিসে। তো আমরা x cm লিখব m1, এটা ফর্মুলা বলছি, এখনো কিন্তু এটা ক্যালকুলেট করিনি, ফর্মুলা বলছি, m1 x1 প্লাস m2 x2, m1 x1 plus m2 x2 by m1 plus m2, এইটা হচ্ছে ফর্মুলা। এবার এই ফর্মুলা আমি পুট করব। আচ্ছা, এবার অনেকের মনে রাখতে অসুবিধা হবে, তাই তো ফর্মুলাটা, তো ভালো করে দেখো। সেন্টার অফ মাস কি? আচ্ছা, এগুলো কিন্তু সব ভেক্টর, হ্যাঁ, এগুলো কিন্তু সব ভেক্টর। আচ্ছা, সেন্টার অফ মাস কি? পজিশন, ঠিক আছে, পজিশন। তার মানে এই ধারে যদি পজিশনের ডাইমেনশন থাকে, এই ধারেও পজিশনের ডাইমেনশন থাকবে। অলদো আমি ইউনিট এন্ড ডাইমেনশন বলে দেবো, ঠিক আছে, ইউনিট এন্ড ডাইমেনশন আমি বলে দেবো, কিন্তু লাস্টে একদম, ঠিক আছে? তো বেটার বলবো একটুখানি ইউনিট এন্ড ডাইমেনশন, এটা সবাই পড়ে, আর 11 এ যারা প্রথম ওঠে ইউনিট এন্ড ডাইমেনশন সবাই পড়ে। তো ভালো করে দেখো, এদিকে কি আছে? পজিশনের ডাইমেনশন আছে, আছে তো, পজিশনের ডাইমেনশন আছে। তো পজিশনের ডাইমেনশন কি হয় আমরা জানি l, এটা সবাই জানে তো যে পজিশনের ডাইমেনশন কি হয় l। আচ্ছা, মাসের ডাইমেনশন কি হয় অন্য সাইডে, এটা হলো LHS, ওই ধারে কি RHS, মানে রাইট হ্যান্ড সাইড, এদিকটা LHS আর এদিকটা RHS। ফুল ফর্ম কি হবে? লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? আবার এরকম ভেবো না যে LHS RHS বোধহয় ফিজিক্সের কোনো টার্ম হবে না। আমি বাঁ দিকে যদি আমাকে কোনো কি বলে ওটাকে, বাঁ দিকে যদি আমাকে কোনো ভ্যারিয়েবলকে দেখাতে হয় তখন আমি LHS ইউজ করব, আর ডান দিকে যে ভ্যারিয়েবলগুলো থাকবে সেগুলোকে আমি RHS ইউজ করব, ঠিক আছে? মানে বলবো, ইউজ করবো বলতে কি বলবো, মানে এগুলো নাম একটা, ঠিক আছে? এগুলো ম্যাথে দেখবে, ম্যাথে লেখা হতো LHS সলভ করা, RHS সলভ করা, তো সেই LHS RHS, ঠিক আছে? অনেকে বলবে LHS RHS আবার কি, ঠিক আছে? তো লেফট হ্যান্ড সাইডে কি দেখতে পাচ্ছেন, এটা পজিশনের ডাইমেনশন। আচ্ছা,
রাইট হ্যান্ড সাইডে কি দেখতে পাচ্ছি? রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি মাসের ডাইমেনশন আছে m, মাসের ডাইমেনশন ইনটু পজিশনের ডাইমেনশন আছে l, এখানে পজিশনের ডাইমেনশন। আবার এইখানে মাসের ডাইমেনশন, আচ্ছা আমি ওই সাইডটা লিখছি, এই সাইডটা ফচফচ হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে ফচফচ। দেখো দেখো এখানে এইখানে কি পজিশনের ডাইমেনশন আছে, তো আমি কি লিখবো l, এটা লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে দেখো প্রথমে কি আছে মাসের ডাইমেনশন, তো আমি কি লিখবো m, m ইনটু কি আছে পজিশনের ডাইমেনশন। আরে x1 কি, x1 হচ্ছে পজিশনের ডাইমেনশন। আচ্ছা এটাও বলে দিই x1 কার পজিশন, না যে মাস দেওয়া রয়েছে, মানে m1 হচ্ছে ধরে নাও m1 হচ্ছে এই যে এই মাসটার পজিশন কি দেখো 0, এই মাসটার পজিশন কি 0। আচ্ছা m2 মানে কি এই মাসটা, এর পজিশন কি r ইনটু r, ঠিক আছে, মানে যেই মাস তার পজিশন, যেই মাস তার পজিশন। যেমন m1 মাস হলে তার পজিশন x1, m2 মাস হলে তার পজিশন x2, ঠিক আছে। আচ্ছা বাই m1 প্লাস m2, এটা তো বোঝা যাচ্ছে যে এটা মাস আছে, ঠিক আছে। তাহলে তাহলে x1 কি নাথিং বাট এর পজিশন, কার পজিশন m1 মাসের পজিশন, তাহলে ইনটু l, ঠিক আছে। আচ্ছা প্লাস প্লাস m2 ইনটু x2, সেম জিনিস m ইনটু l, আরে সেম ভাবে এলো মাস ইনটু পজিশন। আর বাই বাই নিচে কি m1 প্লাস m2, তাহলে m প্লাস m, ঠিক আছে। এবার তাহলে কি হলো উপরে ml প্লাস ml 2ml, ঠিক আছে। আর পড়ে দিলে ভুল, ডাইমেনশন অ্যানালিসিসে কখনো যোগ করলে সেটা দ্বিগুণ হয়ে যায় না, মানে কখনো যোগ হয় না, সেটা মানে যোগ হয় না বলতে, যোগ হয় না বলতে আমি কি বোঝাতে চাইছি, m ইনটু l আছে, m ইনটু l আছে, দুটোরই ডাইমেনশন সেম, হ্যাঁ দুটোরই ডাইমেনশন সেম। একটা জিনিস বলো 1 কেজি প্লাস 3 কেজি, 1 কেজি প্লাস 3 কেজি কত হয় 4 কেজি। তাহলে একটা জিনিস বলো 1 কেজিও একটা মাস, 3 কেজিও একটা মাস, দুটো মাসকে যোগ করে কি আমি অন্য কোনো ইউনিট পেয়েছি, মানে 4 সেন্টিমিটার বা 4 মিটার এরকম কিছু পেয়েছি, 4 কেজি পেয়েছি। তার মানে এটাও যদি মাস হয়, এটাও যদি মাস হয়, এটাও তো মাসই হবে। তার মানে এটাও যদি m হয়, এটাও যদি m হয়, এটাও তো m হবে, তাই তো। তাই দেখো m প্লাস m ইজ ইকুয়াল টু m, m প্লাস m ইজ ইকুয়াল টু m, ইয়েস। কেন 1 কেজিও মাস, 3 কেজিও মাস, 4 কেজিও মাস, তাহলে m প্লাস m ইজ ইকুয়াল টু m। তেমন এখানে m l প্লাস m l কত হবে m l। সিমিলারলি নিচে দেখো m প্লাস m কত হবে সিম্পল m, সিম্পল m। এবার m m কেটে গেল দেখো, তাহলে পড়ে রইল কি l। তার মানে এখান থেকে একটা জিনিস বুঝতে পারলে, বাঁ দিকের যে ডাইমেনশন ছিল l, ডান দিকেও ডাইমেনশন l। এর থেকে কি প্রুফ হলো, এর থেকে প্রুফ হলো যে ফর্মুলাটা ডাইমেনশনালি কারেক্ট, মানে এধারেও লেন্থ তো ওই ধারেও লেন্থ এসছে, মানে এধারেও পজিশন এসছে তো এধারেও পজিশন এসছে, ফর্মুলাটা কিন্তু ডাইমেনশনালি কারেক্ট, ঠিক আছে, ডাইমেনশনালি কারেক্ট। এবার ব্যাপারটা হচ্ছে যে ফর্মুলাটা ফিজিক্যালি কারেক্ট কিনা কি করে বুঝবো, ডেরিভেশন করে, যেটা করার দরকার নেই, সিম্পল মনে রাখো, সিম্পল মনে রাখো, ডেরিভেশন করার দরকার নেই, এইটুকু ফর্মুলা মনে রাখতে কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়, তাই আমি ডিরাইভ করিনি, সরি এই দিকটা বুঝবো। আচ্ছা তাহলে এর কিভাবে আমি সেন্টার অফ মাস ক্যালকুলেট করব, আজকে এতটুকুই করো, আজকে এতটুকুই করো। তাহলে এর কিভাবে ক্যালকুলেট করব, m1 ইনটু 0, আর তুমি একটা জিনিস জানো, দরকার নেই এখন লাগবে না। আচ্ছা x cm লিখছি, তার মানে along x axis, ঠিক আছে, along x axis,
যদিও এরকম কোনো মানে হয় না, জাস্ট আমরা নাম দিয়েছি সুবিধার্থে, বাট তোমরা মনে রাখো যে এক্সিএম মানে হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস বার করছি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম করেই ক্যালকুলেট করার চেষ্টা করবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে। এক্সিএম আলাদা করে বার করবে, ওয়াইসিএম আলাদা করে বার করবে, যত সিম্পলি ইয়ে হোক, যত সিম্পলি ইয়ে হোক, মানে কি বলে, যত সিম্পলি প্রবলেম হোক, যত সিম্পল প্রবলেম দিক তোমাকে সবসময় এইভাবে বার করবে। এক্সিএম আলাদা করে বার করবে, ওয়াইসিএম আলাদা করে বার করবে। এখানে ওয়াইসিএম কেন বার করবো না, কেন টোটাল মাসের যে ডিস্ট্রিবিউশন এক্স অ্যাক্সিস বরাবর আছে, তো ওয়াই অ্যাক্সিস বরাবর বার করার দরকারই নেই। যদি এরকম থাকতো M1 এইখানে আর M2 এখানে, আর এটা হচ্ছে তোমার অ্যাক্সিস, তখন বার করতে হতো। তখন কেননা এই M2 মাসটা তখন 2D তে আছে, কেন M2 মাসটা এক্স অ্যাক্সিস বরাবর কিছুটা গেছে, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর কিছুটা গেছে, তখন তোমাকে, তখন তুমি ওয়াইসিএম ও পেতে, বাট এখানে দরকার নেই। তো M1 ইন্টু 0 প্লাস M2 ইন্টু R, M2 ইন্টু R, ঠিক আছে, বাই বাই M1 প্লাস M2, M2, তাহলে অ্যান্সার আসবে তোমার কাছে M2R বাই M2R বাই M1 প্লাস M2, M1 প্লাস M2। আমি এগুলো স্মল ধরে নিয়েছিলাম। ক্যালকুলেশন পুরো বুঝতে পারবো না বলে এখানেই চেঞ্জ করে দিলাম। বুঝতে পারছো তো? বোঝা গেল? বোঝা গেল? ঠিক আছে, এইভাবে তোমরা চেষ্টা করবে, এইভাবে তোমরা চেষ্টা করবে। যদি আমি M2 কে অরিজিনে রাখতাম আর M1 কে আর ডিসটেন্সে রাখতাম, ভালো করে শুনবে, M2 কে অরিজিনে রাখতাম আর M1 কে আর ডিসটেন্সে রাখতাম, তাহলে সেন্টার অফ মাসের পজিশন কি হতো? ঠিক আছে, তো আমি অ্যানসার বলে দিচ্ছি, তোমরা পজ করে চেষ্টা করো, আমি অ্যানসার বলে দিচ্ছি। তখন অ্যানসার আসতো xcm ইজ ইকাল টু বা xcm ড্যাশ করে দিচ্ছি এটাকে, xcm ড্যাশ ইজ ইকাল টু m1r বাই m1 প্লাস m2। ট্রাই করবে তোমরা, কি করে আসবে দেখো, ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকবে, করে নিতে পারবে, সেম প্রসেস হবে, ঠিক আছে। তো আজকের মতো এখানেই রাখছি, বাই। কেননা আর একটুখানি ক্লাস চলতে পারতো, বাট আমার চকের অবস্থা এটা, তো দ্যাটস ওয়াই।